কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আরও নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 10টা মতো বাজতে যায়। আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। রোজকারের মতো আমার সারাদিনের কাজকর্মটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন আমি কি করি কি না করি, তো আমার সঙ্গে থেকেও। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো যারা যারা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়েছে তাদের জন্য অনেক ভালোবাসা। আর কেউ যদি নতুন থেকে থাকো, আমার ব্লগটা দেখছো, আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ব্লগটা দেখা শুরু করার আগে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কেমন? আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমাদের ব্লগ তোমাদের কেমন লাগে। চলো তাহলে তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটা দিনে শুরু করা যাক। সিন দেখো, কালকে রাত্রেবেলা সুন্দর করে নিজের পছন্দের ঝোল সয়াবিন বানিয়েছিল। আর সকালে গরম করতে এসে কি মনে হলো শুনলাম, দেখলাম যে এ তো পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে, গাছা গাছা হয়ে গেছে। সে সাইড থেকে ধরেছে। অনেকদিন পর কালকে রাত্রেবেলা রান্না করে ভেবেছিলাম যে দুপুর অবধি রান্না করে নেবো, সকাল থেকে ফ্রি থাকবো, ঘরে একটু কাজ হয়ে যায় করে নেবো। আবার রান্না, মানে এরকম সত্যি কথা নষ্ট বলতে কিন্তু কখনো হয় না, বল? জানি না, এরা হয়তো বলবে যে সব কিছু এরা একসাথে জোড়াচ্ছে, কিন্তু ব্যাপারটা আছে যে আমাদের ঘরে তরকারি কখনো এরকম নষ্ট হয়নি। তোমরা তো দেখেইছো আমরা সবসময় রাতেই রান্না করে রাখি, আর সেটাই আমি দুপুরে খাই। আর হ্যাঁ, বেশ কিছু ক্লিপ আমরা কালকে নিয়েছি। কেন ভিডিওটা ডিলিট হয়েছে, মানে ডিলিট করতে হলো আমাদের বাধ্য হয়ে, তো কেন ডিলিট করলাম সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। তো আমাদের সঙ্গে থাকো, ব্লগের মধ্যেই জিনিসটা দেখাবো আমরা। এটাকে এখন ফেলতে হবে, মন চাইছে না। সেদ্ধ ভাত বসিয়ে নিতে হবে, কারণ সত্যি কথা বলতে জিনিস রান্না করা জিনিস ফেলতে মানে অনেকটাই খারাপ লাগে। আমরা কখনোই ফেলি না। কিছু করার নেই, তোমরা ব্লগটা দেখতে থাকো। কতদিন বাদে শখ করে একটু সয়াবিনের পাতলা ঝোল করেছিলাম। পাতলা ঝোল তো করাই হয় না সেভাবে, কারণ জয় একটু শক্ত শক্ত সয়াবিন খেতে পছন্দ করে। তো সেই কারণে আমি বেশিরভাগই সময় যখনই সয়াবিন করি একটু তরকারি টাইপেরই করি, মানে ঝোল করি না। ও বকাবকি করে আমাকে, কিন্তু তবুও আমি ওর পছন্দ মতোই করি। তো অনেক দিন বাদে জয় বলছে আজকে কিন্তু তুই পাতলা ঝোলই করবি জোর করে। তো যাই হোক, আজকে আমি পাতলা ঝোল করেছিলাম। মানে আমার সেই ছোটোবেলায় পছন্দের খাবার ছিল এটা, জানো তো, সয়াবিনের পাতলা ঝোল। যখন মাদের বাড়িতে এমনি কিছু রান্না হতো আর আমার তখন সয়াবিনের ঝোল খেতে খুব ইচ্ছা হতো, মার কাছ থেকে 2-4 টাকা চেয়ে আর বিকেলবেলা করে সয়াবিন এনে টমেটো দিয়ে ঝোল করে নিতাম। ওটাই ছিল আমার পছন্দের খাবার। তো সেই রান্নাটাই করেছিলাম অনেক দিন বাদে, কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও খাবারটা ফেলে দিতে হলো। আর খাবার ফেলতে না আমার খুব কষ্ট হয়, জানো তো, কারণ কি আমরা একটা সময় গেছে পচা পান্তা, এক টুকরো বেগুন ভাজা, মানে ঘরে যা থাকতো, এক প্যাকেট বিস্কুট, এক প্যাকেট ম্যাগি এনে দুজনে ভাগাভাগি করে খেয়ে রাত কাটিয়েছি, জানো তো। সেই জন্য খাবারের গুরুত্ব আমাদের কাছে অনেকটা। এক বাটি তরকারি ফেলতে খুবই খারাপ লাগছিল। যাই হোক, কিছু করার নেই, নষ্ট হয়ে গেছে, খাওয়া তো আর যাবে না। তরকারিটা দুবেলার জন্য করা ছিল, ভেবেছিলাম সকালবেলা ভাত করব, হয়ে যাবে। কিন্তু এখন তো আবার রান্না করতে হবে। তো এখনও ঠিক করিনি কি রান্না করব। ঘরের কিছু কাজ গুছিয়ে নিচ্ছি দুজনে মিলে, তো তারপর ঠিক করছি কি রান্না করব। আর আজকে সবার প্রথমে যেই কাজটা করেছি সেই কাজটা হলো ব্যাগ ভর্তি বাজারগুলো পড়েছিল, যেগুলো কেতুকিদি পাঠিয়েছে। তো সেই বাজারগুলো ব্যাগ ভর্তি পড়েছিল, আর আমি সেই কৌটোগুলো ধুয়েছিলাম না, সেই কৌটোগুলো ওরকম পড়েছিল। আসলে জয় থাকতে, আমার জয় মানে ঘরে থাকলে আমার সেরকম কোনো কাজ করতে ইচ্ছাই করে না। আমি খুবই অলস, একদম কুঁড়ে হয়ে যাই, জানো তো। মানে দুজন মিলে শুধু সারাদিন গল্প করি। তো আজকে ভাবলাম যে না, জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিই, কৌটোতে ভরে রেখে দিই। তো ওই জন্য করে সকালবেলা উঠে ডাল, সয়াবিন, ম্যাগিগুলো একটা গামলায় সাজিয়ে রেখেছি, তোমরা দেখলেই। আর দেখতেও ভালো লাগছে, সেই কারণে ওইভাবে সাজিয়ে রেখেছি। ওখান থেকে একটা একটা করে নিয়ে রান্না করব। আর সয়াবিন, 2 রকমের ডাল সমস্ত কৌটোয় ঢেলে রেখেছি। আর আগের 2 রকমের ডাল তো রয়েছেই, দেখলে তোমরা। ওইগুলো সেরকম একটা খাওয়া হয় না, কিন্তু মুগ ডাল আর মুসুর ডালটা খাওয়া হয়। আর এই মুসুর ডালটার কী স্বাদ, মানে দোকান থেকে যে ডাল কিনে আনা হয় তার থেকে এই ডালটা অনেকটা স্বাদ বেশি। মানে সেদ্ধ ডাল পেঁয়াজ দিয়ে মেখে খেতেও ভালো লাগে। তো যাই হোক, জিনিসপত্রগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। তো জিনিসপত্রগুলো সব গুছিয়ে রেখে এবার ঘরটাকে একটু পরিষ্কার করছিলাম দুজনে মিলে। এই ঘরের এই খাটের কোণার দিকটা না একটু ঝুল জমেছিল, জানো তো। আর ওই জন্যই একটু ওই ঝাড়ু দিয়ে একটুখানি পরিষ্কার করে নিচ্ছিলাম ওই জায়গাটা। তারপর জয় আবার আমার হাত থেকে ঝাঁটাটা নিয়ে ও আবার পরিষ্কার করে দিল। আর এই ঝাড়ুটা নতুন কিনেছি, জানো, মানে আগের ঝাড়ুটা তো একদম ঝাঁট
দিয়ে ক্ষয়ে গেছে। ওই ঝাড়ুটা ভালোই ছিল, নতুনই কিনেছিলাম ওই বাড়িতে, কিন্তু এই যে মেঝেটা তো একদম সমান না, খড়খড়ে টাইপের, তো সেই কারণে ঝাড় দিলে না মানে খুব তাড়াতাড়ি ক্ষয়ে যাচ্ছে আর কি। ওই জন্যই জয়কে বলেছিলাম নতুন একটা ঝাড়ু কিনে আনতে। এইটা দিয়ে এখন বেশ ভালো ঝাড় দেওয়া যাচ্ছে জানো। আর সেই যে বোন এসেছিলো, বালাপোষটা বার করেছিলাম না আমরা নিচে ঘুমাবো বলে বিছানা করার জন্য, তো সেই বালাপোষটাকে রোদে দিয়েছিলাম। রোদে দিয়ে ভালো করে ছোট্ট করে মুড়ে ভাঁজ করে তো আলমারিতে ওটা ঢুকিয়ে রাখা হলো। আবার কোনো সময় দরকার পড়লে ওটা বের করব। তারপর জলের বোতলগুলো সব একসাথে করে ভরে নিলাম। আর আজকে ওই পারের জানলাটা একটু খুলেছি জানো তো, মানে ওই দিকে মানে আমাদের খাটের বাঁ সাইডের জানলাটা একটু খুলেছি, মানে ওই প্লাস্টিকটা সবসময় দেওয়া থাকে, ওটা পুরো ওপর থেকে আটকানো, ওটা সবসময় তুলি না, কারণ কি পেছনে কলা বাগান, কচু বাগান, প্রচণ্ড মশা ঢোকে, তো সেই কারণে ওই দিকের প্লাস্টিকটা খুব একটা তুলি না। এই দিকেরটা যেরকম একটু সরিয়ে দিই পর্দার মতো, আর ওই দিকেরটা সেরকম একটা খুলি না। আর বৃষ্টি হলে প্রচণ্ড ঝাপটা আসে ওই দিক থেকে বেশি, তো ওটা সবসময় দেওয়াই থাকে। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি আকাশটা বেশ ঝলমলে, এত সুন্দর রোদ উঠেছে, তাই ভাবলাম যে জানলাটা একটু খুলেই দিই। আর কি সুন্দর বিছানা রোদ এসে পড়ছিল, তো এত ভালো লাগছিল। আর মাঝে মধ্যে না ঘরে দেখবে একটু রোদ আলো হাওয়া ঢোকা ভালো। আর আজকে হয়তো আমার কথা শুনতে তোমাদের একটু অসুবিধা হবে, একটু মানিয়ে গুছিয়ে নিও, কারণ কি আমি ছাদে বসে ভয়েস ওভার দিচ্ছি, এখন দুপুর 12টা বাজে আর প্রচণ্ড রোদ, তো ছাতা নিয়ে বসে আছি আর হাওয়াও দিচ্ছে, তো ওই জন্য একটু আওয়াজ আসছে আর কি এদিক ওদিক থেকে, কারণ কি জয় নিচে কাজ করছে, তো ওই জন্য আমি ওপরে এসে বসে ভয়েস ওভার দিচ্ছি। এই দেখো জয় ঝাড় দিচ্ছিল, ওকে সরতে বলছিল, ও সরলো না, যেই আমি ঝাড় দিতে গেলাম ও সরেছিল, মানে ও বুঝতে পেরেছে যে আমি ঝাড় দেবো, ওকে সরে যেতে হবে। আর একজন এসে জুটেছে এবার, আমি ওর নাম জানি না, এখনো পর্যন্ত কালুদের কথা মনে পড়লে চোখে জল চলে আসে জানো তো। ফাঁকা ঘরে কত যে কান্না করি ওদের জন্য, একমাত্র ঠাকুরই জানে। মাছ মাংস রান্না হলেই আমার ওদের কথা মনে পড়ে, কিন্তু কিছু করার নেই আমার, ওদেরকে আমি কখনোই ভুলতে পারবো না। তবে আমি চাইনি যে এখানে এসে নতুন করে আবার সেই মায়ায় জড়াতে, কিন্তু এ কোথা থেকে এসেছে আমি জানি না। এই যে আমাদের সামনে একটা দোকান আছে, যখন আমি যেতাম তো দোকানে শুয়ে থাকতো, কয়েকবার আমি আর জয় ওকে বিস্কুট খাইয়েছিলাম জানো তো। ও কি করে বাড়ি খুঁজে খুঁজে এসেছে জানি না। মায়া থেকে আমরা কি পালাবো, মায়া আমাদের পিছু ছাড়ে না। লোকের বাড়িতে থাকি তো আমি ঠিক করেছিলাম যতদিনই আমি লোকের বাড়িতে থাকবো কারোর উপরে কোনো মায়া বাড়াবো না, কিন্তু কি করবো বলো তো, এইভাবে যদি এসে বসে থাকে, শুয়ে থাকে, চোখের দিকে তাকিয়ে থাকে অবাক চোখে, তাকে কি না খেতে দিয়ে থাকতে পারা যায়? আমার যেটুকু সামর্থ্য সেটুকু দিয়ে আমি এদের পাশে থাকবো, তবে কালুদের মতন আর মায়া বাড়াবো না। যাই হোক, তো এখানে দেখো রাতের কিছু বাসন ছিল, সেগুলো জয় ধুয়ে নিচ্ছে, আর কিছু জামা কাপড় কাচার ছিল জানো তো। এই কয়েকদিন যাবত তো সেরকম কিছু কাচাকুচি করা হয়নি, কারণ কি টানা বৃষ্টি হচ্ছিল, নিজেদের পরার জামা কাপড়ে ঠিকভাবে শুকোচ্ছিল না, বারবার করে বৃষ্টি আসছে যাচ্ছে, আর মেঘলা করেছিল সারাটা দিন, তো সেভাবে কাচাকুচি করা হয়নি। তো আজকে একটু ভিজিয়েছি, সকাল সকাল করে ভিজিয়ে রেখেছি, ওটা কিছুক্ষণ ভেজানো থাক, তারপর আর কি কাচা হবে। আর এদিকে জয় বাসনগুলো মেজে নিল। তো সকালবেলা বললাম না যে ঠিক করা হয়নি কি রান্না করব, তো শেষে দুজনে মিলে আলোচনা করে ভাবলাম যে খিচুড়ি করি। প্রথমে আমি ভাবছিলাম, মানে আমি জয়কে বলছিলাম যে সেদ্ধ ভাত করে নিয়েছো, মানে আলু ডিম সেদ্ধ ভাত, তো জয় বলে যে সেদ্ধ ভাত করবি, একটু খিচুড়ি করবি, খিচুড়ি আর আলুর দম। তা আমি বললাম ঠিক আছে। ও আবার দোকানে গেল বেলার দিকে, দিয়ে আলু আর পেঁয়াজ নিয়ে আসলো, তো ওই আলুর দম করব আর এই ডালে চালে মিশিয়ে খিচুড়ি করব। তো চালটা আর ডালটা জয় আগে ভাগে ধুয়ে নিল, ওই একসাথে মিশিয়ে দিয়ে বসিয়ে দেবো সব কিছু দিয়ে। আর এদিকে আমি সবজিগুলো বসে কেটে নিচ্ছি, মানে আলু পেঁয়াজ এসব। টমেটো নেই ঘরে জানো তো, নাহলে টমেটো আমি খিচুড়ি সব কিছুতেই টমেটো দিই, তোমরা দেখেছো আমার টমেটো খেতে খুব ভালো লাগে, তবে টমেটো এখন নেই, আর আমাদের এখান থেকে বাজার অনেকটাই, সেই কারণে টমেটো ছাড়াই করছি আর একটু মশলা বেটে নিচ্ছি। এমনি সময় আলুর দম আমি পেঁয়াজ কুচি দিয়ে করি জানো তো, পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কুচি এগুলো দিয়ে ভালো লাগে, কিন্তু আজকে একটু মশলাটা বেটেই করছি, কারণ কি টমেটো তো নেই, গ্রেভি সেরকম কীভাবে হবে, তো সেই জন্য পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা এই মিক্সিতে একটুখানি গুঁড়িয়ে নিচ্ছি। এই জল মনে হয় বেশি হয়ে গেছে জানিস, অনেক জল পড়ছে। সিটিটা যদিও পড়লো অনেকক্ষণ পর, তারপরে এরকম ফ্যান পড়ছে, দেখো জলের মাপটা এখনও অবধি উদ্ধার করতে পারলাম না। যে খিচুড়িটা করব, ভিডিওতে দেখি সবাই কি সুন্দর প্রেশার কুকারে খিচুড়ি করে জল জল করে, আর আমি যখনই খিচুড়ি বসাই এরকম শক্ত ইট হয়ে যায়, নাহলে ঘেঁটে চচ্চড়ি হয়ে যায়। জলের মাপটা কী করবো, এই অনেক পড়ছে রে, তুই দেখ এত ভাত বেরিয়ে যাচ্ছে। প্রেসার কুকারে পুরোপুরি বলতে গেলে সর্বনাশই হয়ে গেল নাকি? বললাম গামলাতে বসাই, দেখো কি অবস্থা হলো। আর প্রথমবারে জল অল্প দিতে দেখলাম শুকনো শুকনো ছিল, একটু বেশি জল পড়ে গেছে আর এই অবস্থা হয়ে গেছে। চাল তো মনে গলে নি, হ্যাঁ গলে যাবে, আরামসে গলে যাবে। দুটো সিটিতে মোট জল গলে যাবে।
দুটোই তিনটে পড়লো সবে। 3টে পড়েছে, হিট ভালোই আছে, তুমি থাক বলে যাবে। থাকলে হয়ে যাবে। হ্যাঁ থাকি, ওটা শুধু সাইড থেকে কাটিয়ে দেবে, নখটা যাতে জলটা না পড়ে, নাহলে আমাকে সেই আবার সারাদিন যেতে হবে। তো যা খিচুড়ি সেরকম প্রেসার করে আইডিয়া নেই তো, আমি আগেরবারে করেছিলাম পুরো একবার জল কম হয়ে গেছে। যাই হোক, সে করতে হয়, ফোনটা রেখে আমি দেখছি কী অবস্থা। তো এবারে দেখো আলুর দমটা চাপিয়ে দিয়েছি। আলুর দমটা একটু ভাজা ভাজা, মানে আলুর দম না, আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি নুন হলুদ দিয়ে, আর উপরে একটুখানি পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়ে সামান্য একটু, তারপর পেঁয়াজ বাটাটা দিয়ে একটু কষিয়ে নেবো। আমি বেশিরভাগ আলুর দম সেদ্ধ আলু দিয়ে করি, জানো তো, কিন্তু আজকে আর সেদ্ধ আলু দিয়ে করতে পারলাম না, কারণ কি আলুটা সেদ্ধ করবো কিসে, প্রেশার কুকারে তো খিচুড়ি বসিয়েছি, আর এমনি বাটি করে সেদ্ধ করলে অনেক সময় লেগে যায়, সেই কারণে আলুটা ভেজেই তার মধ্যে ওই বাটা মশলাটা দিয়ে আর একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে আলুর দমটা করে নেবো। তো রান্না করতে করতে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিই। তোমরা জিজ্ঞাসা করছিলে যে গতকালকে আমরা যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা কেন ডিলিট করেছি, তো সেটা তোমরা এই ভিডিওতেই উত্তর পেয়ে যাবে, দেখতে থাকো। কেন ডিলিট করেছি, কিছু কারণে ডিলিট করেছি, ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছি। মানে পরের দিন থেকেই, ভিডিওটা করার পরের দিন থেকেই এমন এমন কিছু ঘটনা ঘটছিল যেগুলো হয়তো অনেকে বিশ্বাস করবে, আবার অনেকে বিশ্বাস করবে না, কিন্তু আমাদের সাথে যেটা ঘটছিল, কারণ একটা ভিডিও করতে অনেকটা সময় লেগেছিল, ওই ভিডিওটা করতে তোমরা সকলে জানো, বারবার কাট করে করে ক্যামেরা অ্যাঙ্গেল এদিক ওদিক থেকে, তারপর হচ্ছে সাউন্ড দিয়ে প্রচুর খাটনি হয়েছিল ভিডিওটার পেছনে। তো একটা ভিডিও ডিলিট করা মানে অনেকটা কষ্ট, হ্যাঁ, তো তার মধ্যেও করতে হয়েছে, কারণ কি এমনই ঘটনা ঘটছিল যেগুলো নিয়ে আমরা খুবই সারা রাত আমরা জেগেছিলাম, সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে সমস্ত কিছু। তো সেদিন রাতে কেতকীদির সাথে কথা হচ্ছিল অনেক রাত্রেবেলা, তো একজন কাউকে তো জানাতে হবে, বড় কাউকে, তো দিদির সাথে কথা হচ্ছিল, তখন রাত 1:30-2টো মতো বাজতে যায়। তো দিদিকে আমি বললাম, আর সত্যি একটা কথা, যা কিছু হয় আমাদের দিদিকে জানাই, জানো তো, কারণ দিদি আমাদের জীবনে অন্যরকম একজন মানুষ। কারণ কি আমাদের ঘরে যেদিনকে মা লক্ষ্মী এসেছেন তার পরের দিনই আমাদের দিদির সাথে আলাপ হয়েছে। তো সেই কারণে দিদির সমস্ত কথা আমরা শুনি, আর দিদি যেটা বলে আমি জানি আমাদের ভালোর জন্যই বলে, খুব ভালো একজন মানুষ, সেই জন্য আমরা দিদির কথা সবসময় শুনি। তো দিদি বললেন যে এই নতুন বাড়ি, একা থাকো, এরকম কেন করতে গেলে। দিদিকে জানিয়েছিলাম যে এরকম হচ্ছে, খুব ভয় লাগছে, ঘুমোতে পারছি না, দিদির সাথে অনেক রাত অবধি কথা হয়েছিল। তো সেই কারণে আর কি আমরা ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছি। আরও কিছু কিছু ঘটনা আছে যে সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। শুধু যে মানুষটা কিছু পাঠিয়েছেন সেটার জন্য কিন্তু একদমই না, মানুষটার সাথে সম্পর্ক আমাদের একদমই আলাদা, কারণ মানুষটা একদমই অন্যরকম, সবার থেকে আলাদা, এটা ভগবান ছাড়া আর কেউ জানেন না যে মানুষটার সাথে আমাদের সম্পর্ক কী। তোমরা কে কী ভাবলে তাতে আমার কিচ্ছু এসে যায় না, তোমরা তোমাদের মতো মানসিকতা দিয়ে ভাবো। যাক, আমাকে যদি দুটো খারাপ কথা শুনিয়ে তোমরা ভালো থাকো, তাহলে তোমরা এভাবেই ভালো থাকো, ঠাকুর তোমাদের ক্ষমা করে দেয়। এদিকে দেখো কত বড় বিপদের হাত থেকে আজ বেঁচে গেছি আমি। বাবা, দেখেছো কি কাণ্ড হলো এখন। এইটা সবসময় আমি বের করি না, যখন ডাল করি খিচুড়ি করি তখনই বের করি। এটা এতটাই গরম হয়ে গেছিলো, এই যে অনলাইন থেকে এটা আমি নিয়েছিলাম, এতটাই গরম হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি। পেঁয়াজটা মানে তেলটা বসিয়ে দেওয়ার কথা বলছিলাম জয়ের সাথে, তারপরে পেঁয়াজটা দিতেই এরকম একটা কাণ্ড হলো জানো। আমি তো ভাবলাম মনে আমার ফোনটাই গেল, আমি যা হোক দূরে ছিলাম, জয় তো ছুটে এসেছে, বাইরে ছিল, আমি ভাবলাম আমার ফোনটাই গেল, মনে ফোনটা চলে গেলে আমি আর কাজ করতে পারবো না, কারণ এই একটাই ফোন ঘরের মধ্যে, একটাই ফোন ভালো আছে যেটাতে আমি কাজ করি, তবে এই কাজটাও আমি করতে পারতাম না, কেতকীদির জন্যই সম্ভব হয়েছে, যেটা তোমরা সকলেই জানো, এটা লুকাবার কিছু নেই, আর মিথ্যে কোনো কথা নয়। তো আর সত্যি বলতে আমি ভয় পাই না, যেটা হলো সত্যি কথা। তো আমি ভাবছিলাম ক্যামেরাটা মনে হয় কিছু হয়ে গেছে, তারপর দেখছি না, ক্যামেরা ঠিক আছে, কিন্তু আরেকটু হলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো। যাই হোক, ভগবান ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন আমাকে। ওটা একদমই জমে গেছিলো, আর বসানোর সময় হলুদ দিতেও ভুলে গেছিলাম আমি, তো পরে হলুদ দিয়ে একটু গরম জল দিয়ে ভালো করে নরম করে নিয়ে তারপর পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন। আর রান্নাবান্না শেষ হয়ে গেছে, এবারে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। ওই যে জয় সেই জামা কাপড়গুলো কেচে রাখতো, আমি তখন রান্না করছিলাম, জয়কে বলছিলাম জামা কাপড়গুলো রেখে দে, দুজন একসাথে মেলবো, কারণ কেউ ঠিক করে মেলতে পারে না, তো তাড়াতাড়ি শুকায় না, সেই জন্য। এই যে ভূতের ভিডিও বানাবে বলে রেডি হচ্ছিল, এই জায়গাগুলো দেখে গেল কি করে শুট হবে, বানাবি আর? আমি ভূতের সিনেমাটা ভালোবাসি না, সিরিয়াসলি। আমি জামা কাপড় কাচবো, রান্না করবো, ঘর ঝাড় দেবো, চ শুরু করি। মত আর মত সে मैं डरता हूँ। ছাদের উপর গাছগুলো দেওয়ার পর থেকে দেখো কেমন হয়ে গেল, অ্যালোভেরাটা পুরো কালো হয়ে গেল। বেশি রোদ পেয়ে গেছে না, রোদ, গাছের গোড়ায় তো জল আছে, জল কোথায় আছে দেখতে পুরো ড্রাই। এই যে জমে আছে তো, কাদা মাটি পুরো। বেল গাছটা তো খুব সুন্দরভাবে উঠছে, এই যে বেলি ফুল গাছ একদম তত্তরই উঠছে, দেখো কি সুন্দর। গাছটা অনেক বড় হয়েছে, এই যে ছোট্ট এনেছিলাম না গাছটা, বল, এই গাছটা সুন্দর হচ্ছে, কিন্তু এই অ্যালোভেরাটা কীরকম কালো মতো হয়ে গেছে, পুরো সবুজ ছিল। এদিকে দেখো ধুধুলো হয়েছে, কি সুন্দর। জেঠিমাকে খবর দিতে হবে, এসে নিয়ে যাবে। এই যে কী সুন্দর লাগছে দেখতে, দেখো
ওইখানে একটা হয়েছে, শর্ট দেখি, এই দেখো এইখানে একটা হয়েছে, বিশাল বড় বড় ধুদুল। জেঠিমাকে খবর দিতে হবে যে ধুদুল হয়েছে তোমার কাছে। এগুলো অনেক দিন ধরেই হয়ে রয়েছে, আসলে জেঠিমা জলের জন্য তো আসতে পারছে না, সেই কারণে আর তুলতে পারে না। একটা আমাদের চারিপাশের এই অবস্থায় দেখো, রাস্তার জলটা শুকিয়ে গেছে, এই দুদিন রোদ দিয়েছে তো রাস্তার জলটা শুকিয়ে গেছে। আকাশটা ভীষণ সুন্দর লাগছে আজকে, দেখো। চ নিচে যাই, স্নান করে নি। তো এদিকে স্নান করে চলে এসেছি খাবার বাড়তে। আজকে দুপুরের খাবার হচ্ছে খিচুড়ি আর হচ্ছে আলুর দম। আর হ্যাঁ, আমার পরিবারের একজন আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিল যে তোমাদের জন্মদিন কবে। আমার জন্মদিন হচ্ছে 16ই অক্টোবর আর জয়ের হচ্ছে 3rd ডিসেম্বর। স্নান করে চলে এলাম, এসে দেখি খাবার দাবার রেডি। নিজের ঘরে নিয়ে গেলে মাঝে মধ্যে অতিথি বলে মনে হয়। এই যে সুন্দর লাভলি দেখতে হচ্ছে খিচুড়িটা, আর সঙ্গে জোম্যাটো থেকে অর্ডার করা, আমি রান্না করেছি, ওর রান্না করা সুন্দর আলু কষা। ও কি দেখতে লাগছে! আরে আলুর দমটা কেমন হয়েছে? ফাটাফাটি। একদিন ওর হাতে রান্না হবে, খেয়েও। সবাইকে যদি খাওয়াতে পারতাম। ব্যাপক রান্না করে, আলুর দমটা বেশি কিছু দিইনি জানিস, খুব সুন্দর হয়েছে। আজকে টমেটো ছিল না, কিন্তু আমি জানতাম ভালোই বানাবে। অনেকদিন পর খিচুড়ি খাচ্ছি, অনেকদিন পর। কাজে গেলে তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায়। এতদিন যাবৎ বাড়িতে আসি, কেন না কী করে প্রতিদিন খেতে গেলে 3টে 4টে বাজে, আসি 3:30 মতো বাজতে। মানে একটা দিন গেল না, সেদ্ধ ভাত করবো, একটা দিন গেল না যেদিন 1টা-2টোর সময় খেয়ে নিয়েছে। প্রতিদিন 3:30-4টা। ঠিক আছে, সমস্যা নেই, ওটার চাপও নেই। খিচুড়ি আমাদের এক হিসাব করে ভরে গেছে, দুবেলা হয়ে যাবে। তাই? হ্যাঁ, ভর্তি পুরো। বাহ, তার রাতে রান্নার চাপ নেই। আলুর দম তো অনেকটা আছে, তুই আরেকটু নিবি? নিতাম একটু। নে নে, খুব সুন্দর আছে। রাতে ডিম ভাজা দিয়েও খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, একটা জিনিস তোমাদের দেখানোর জন্য এত রাতে আমি এলাম। এগুলো হচ্ছে মথ। কাল রাত থেকে আমাদের ঘরে কেন জানি না, এই যে তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4, উপরে একটা, একদম উপরে, উপরে এই যে 5, এই যে একটা 6, ওই টিভির উপরে একটা, এই যে 7, গোটা ঘরে মোটামুটি মথ ছড়িয়ে গেছে। তো আমি যখন কিছু ওয়েবসাইট ঘাঁটাঘাঁটি করলাম, দেখলাম যে মথ যখন বাড়িতে আসে তখন অশুভ লক্ষণ হয়, অথবা কোনো পূর্বপুরুষ যিনি মারা গেছেন তিনি হয়তো আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। কালকে কেনই না ভিডিওটা করার পর থেকে মানে চাই, এটা আমি জাস্ট বলছি যে যেটা ফিল হচ্ছে, এই মথগুলো গোটা ঘরে ছড়িয়ে গেছে প্রচুর, প্রায় গুনলে তো হাতে গুনলে হয়তো 10-12টার বেশি হবে। সকালবেলা আর আসছে না, এটা কাল রাত থেকেই ঘটছে। প্রথম কথা, কালকে জিনিসটা যখন আমরা শ্যুট করছিলাম, হয়তো জানি না এটা তোমাদের মনে কতটা এফেক্ট ফেলবে, কিন্তু আমাদের মনে অনেকটাই বেশি এফেক্ট ফেলেছে, কারণ যেহেতু পুরো ঘরটা অন্ধকার ছিল, এবার এখানে আমরা একটা মানে স্কেয়ারি একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছিলাম, যেটা আমাদের ভিডিওর জন্য দরকার ছিল। তো তারপর থেকে রাত্রিবেলা আমাদের অনেকটা ভয় ভয়ই লাগছিল, যেটা হয়। কিন্তু তারপর থেকে এই জিনিসটা প্রথম হয়েছে। কালকে সারা রাত মোটামুটি আমাদের ঠিকঠাক ঘুম হয়নি, কেন একটা মনের মধ্যে ভয় ভয় লাগছিল। এই জিনিসগুলো এই রুমের মধ্যে আমরা শ্যুট করেছি তাই জন্য। আর আজকের সন্ধ্যে থেকে যখন মাম ভেতরে টিভি দেখছে, আমি বাইরে রান্না করছি, এমন কিছু আওয়াজ হচ্ছে যে আওয়াজটা আমি ভেবেছিলাম, আমি এমনকি ঘুরে জিজ্ঞেস করলাম যে তুই ছাদে গেছিস? ও তখন ভেতর থেকে ছাদে গেছে, আমি তো ছাদে যাইনি। তো যেখানে না বুকটা হঠাৎ গা ছমছম করে উঠলো আর কি, বুক কেঁপে উঠলো। তারপরে আবার হচ্ছে আওয়াজ, তারপর তো তুই দেখতে পুরো পুরো ফিল হয়েছে এরকম যে মনে হলো কেউ যেন ছাদ থেকে নামছে। আমি ওই জন্য ওকে জিজ্ঞেস করলাম যে তুই কি ছাদে গেছিস? ও বলছে না, আমি তো ঘরের ভিতরে আছি। আমি ইনস্ট্যান্ট ওকে নিয়ে আমার নিজের একা যাওয়ারও সাহস হয়নি। আমি এসব অত অত ভয় পাই না, কিন্তু আজকে কেন একটা ফিল হচ্ছিল। কাল থেকে ঘরটা মানে অ্যাটমসফিয়ারটা পুরো চেঞ্জ, নিজেরাই করেছি, নিজেরাই এখন ভাবছি যে কেন করলাম। ছাদ থেকেও ধূপ ধাপ করে আওয়াজ হচ্ছিল, আমরা দুজন মিলে গেলাম উপরে, গিয়ে দেখলাম যে কিছুই ছিল না ওখানে। তো তারপর দরজাটা যখন তুই চালটা এই সয়াবিনটা ধুয়ে ঢুকে গেলি ঘরে, হ্যাঁ, সয়াবিনটা, আমি সয়াবিন বাইরে তোমার ট্যাপের মধ্যে ধুতে গেছিলাম, ঢুকে ভেতরে এলাম, আসার পরে দরজায় আওয়াজ হলো, ঠিক আছে, ঢাং ঢাং করে একটা আওয়াজ হলো। আমি গেলাম, সে কালু এসে আওয়াজ করতো, ভুলে গেছিলাম। আমি গেলাম, গিয়ে তোমার দরজাটা গিয়ে দেখি খোলা, আমি খুলেই রেখে এসেছিলাম আর কি। আমি বাইরে গিয়ে দেখলাম যে কেন আওয়াজটা হলো, কিছু বুঝতে পারলাম না। আমি দরজা দিইনি, আমি নিজেই জানি, কিন্তু আওয়াজটা একটুখানি অ্যাবনর্মাল লেগেছিলো। আমি বাইরে গিয়ে দেখলাম যে কিছুই ছিল না, নাই ঘরে কোনো হিস্ট্রিও নেই, কিচ্ছু নেই। তবে আমরা যে কদিন আছি সেরকম কিছু হয়নি, দেখিওনি, বুঝতে। তবে মামের বোন ওকে একটা কথা বলেছিল, কি বলেছিল যে যখন বলেছিলাম যে এরকম ভিডিও করব, তখন বারণ করেছিল যে এরকম কিছু করিস না। তো যাই হোক, মোটামুটি ভয় ভয় লাগছে। কালকে একটা ভিডিও শ্যুট করবো,
পুরো রেডি, মানে একদম স্ক্রিপ্ট ফিপ্ট সব রেডি, কি করব না করব। নেটেও দেখলাম যে জিনিসটা হয়তো অশুভ হতে পারে, তো তাই জন্য ভাবছি যে বেকার ঘাঁটিয়ে লাভ নেই, যে যেই ওয়ার্ল্ডে যেখানে আসে সে সেখানে ভালো থাক, আর আমরাও ভালো থাকি, আমরা আবার পুরনো আমাদের জনরাতে ফিরে যাব। আর সত্যি কথা বলতে আমি কালকের আইডিয়াটা ড্রপ করছি এখনই এই তোমরা মুহূর্তে। কেউ জানলেও জানিও যে আর তোমরা যদি এই ব্যাপারে কিছু বেশি কিছু জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, কারণ শুধু ইন্টারনেটের উপর ভরসা করা যায় না, মানুষের জনমত খুব দরকার। কোনো কিছুই হয়তো নয়, তবুও কিছু না কিছুতে হতেই পারে। আর তোমরা অবশ্যই একটু জানিও ব্যাপারটা কি, তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। এই দেখো, সব এসে বসেছে এখানে। রাত হলে এরা আসছে, কাল থেকেই এটা ঘটছে। কালকে এই ব্যাপারে আরও কথা হবে, আজকে রাতে শুয়ে পড়ি এখন, এই নিয়ে ঘেঁটে লাভ নেই আর। এত রাতে এই প্রথম আমরা ক্যামেরা অন করেছি। এখন বাজে পুরোপুরি রাত 3টে বাজে এখন। নিজেরাই পুরো সিচুয়েশনটা এরকম অবস্থা করেছি। যদি কিছু নাও থেকে থাকে তবুও মনের মধ্যে একটা আতঙ্ক ভয় কাজ করছে, কিছুতে ঘুমোতে পারছি না। পুরো বাইরের লাইট ভেতরের লাইট জ্বালিয়ে রেখেছি, এবার অন্ধকারে ঘুমানোর অভ্যাসটা হয়ে গেছে। এবার ঘর অন্ধকার করলে ঘুম আসছে না, মানে কেমন একটা লাগছে। আর লাইট জ্বালালেও তো ঘুম আসছে না। জানি না আজকে হয়তো সারা রাত ঘুম হবেই না আমাদের। হাঁটাহাঁটি করি এখন, 4টে বাজতে যাবে না, কিছুক্ষণ পর ভোর হয়ে যাবে। শরীর ক্লান্ত হয়ে যাবে, কিছুক্ষণ শুয়েই তো ছিলাম, এবার যদি ভূত হাতে এলো আমি আর জাগতে পারবো না। এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম। দেখা ঘরে চলে যাইছো, ভালো জায়গাকে নষ্ট করে লাভ নেই। বাইরে লাইট অফ করে দে। মদগুলোকে তাড়িয়েছে, জোর করে করে তাড়িয়েছে, দেখো বাইরে লাইট অফ করে দে। চলো ঘুমিয়ে পড়ি, সকালবেলা দেখা হবে। লাইট জ্বলবে না? ঘুমানোর চেষ্টা, এই না না ঘরে লাইট জ্বলুক, বাইরেটা অফ করে দে। কেন off করিনি? না, আজকে লাইট জ্বলুক, চলো সকালবেলা দেখা হচ্ছে।